হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করে। ডর গিয়া ডর গিয়া ও মার গিয়া। ও মনে করলে এই লোকগুলো যদি চলে যায় আমার তো যে টাকা বেঁচে ছিল সবও মরে যাবে। হজ যাত্রীরা যদি হজে চলে যায় তা আমার বাঁচাবে কে? আমি আগে হজ করব, হজ পালন করব, তারপর ভোটে কি হবে সে পরে দেখা যাবে। এনআরসি হোক আর সিএ হোক, শুধুমাত্র একটা ভোটের জন্য মানুষে একটা হজ কত আশা করে থাকে। মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যে মানুষটা আশা করে থাকে যে জীবনে একবার যদি আল্লাহ রাজি হয়ে যায় আমি আল্লাহর ঘরে গিয়ে তপ করব, সেই অধিকারটা ভোটের জন্য আপনি কেড়ে নেবেন তাদেরকে ভয় দেখিয়ে। কল্পনা না, আমার মনে হচ্ছে যে এখানে একটা অশনি সংকেত। আজকের যে দেখা যাচ্ছে এই গণতন্ত্র রাষ্ট্রে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে এভাবে একটা অসামাজিক কথাবার্তা বলছে। কিছুদিন আগে বলা হয়েছিল যে মসজিদে জুম্মার দিনে যে বয়ানগুলো দেওয়া হয় ওগুলো অস্বাভাবিক। এইগুলো যে বেফালতু কথাগুলো বলছে আজকের, বুঝতে পারছি না উনি কেন মুসলিমদের উপরে এত টর্চার করছে। এখন তো বুঝতে পারছি 2011-তে আমরা ভেবেছিলাম এই সরকার আমাদের জন্য কাজ করবে, কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে এই বিজেপি সেই তৃণমূল একদম বিজেপির হয়ে তলা থেকে কাজ করছে। আর উনি বলেন যে হজে না গিয়ে আগে ভোট দেন, তাহলে ভোট দিতে গেলে হজটা হবে না, তাহলে এই যে 4-5 লক্ষ টাকা তারা ক্ষতিগ্রস্ত হবেন। অতএব এনারা হজে এনাদের যেতে হবে, হজে আপনারা যান। পরবর্তীতে যদি নির্বাচন কমিশন বা যদি জিজ্ঞাসা করে যে আপনারা ভোট দেননি কেন, তখন আপনারা ওই ভিসাটা শো করবেন যে আমার ভারত সরকার অনুমতি দিয়েছে এবং সৌদি সরকারের অনুমতিতে আমি হজে গেছি, সেই জন্য করে আমি ভোট দিতে পারিনি, আমি পরবর্তীতে আবার ভোট দেব। উনি মন্দির মসজিদ নিয়েই ব্যস্ত, তো উনি আর এছাড়া কি বলতে পারে? ওনার তো ভোটটাই দরকার, হজটা তো পরে, উনি তো ভোট নিয়েই ব্যস্ত। উনি ভোটটাই না পেলে, মুসলমানদের ভোটটা না পেলে উনি তো মসনদে বসতে পারবে না। ও তো ডর গিয়া ও মার গিয়া। ও মনে করলে এই লোকগুলো যদি চলে যায় আমার তো যে টাকা বেঁচে ছিল সবও মরে যাবে। হজ যাত্রীরা যদি হজে চলে যায় তা আমার বাঁচাবে কে? আমি তো এদেরকে বাঁচিয়ে রেখেছিলাম, একটু একটু দিয়ে, তাদের একটু একটু কিছু কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছি। কিন্তু দেখা যাচ্ছে যে মুসলমানদের নামে অনেক কিছু বলছে। আর সমস্ত আজকে যারা সামান্য মেম্বার, যারা সামান্য এমপি এমএলএ, আমাদের চোখের সামনে দেখা, তাদের ভালো করে খাওয়া হতো না, তারা সাধারণ মানুষ ছিল। আজকে তারা প্রাইম মিনিস্টার চেয়েও তাদের লোভাবিয়ানা, তাদের সব কিছু বেড়ে গিয়েছে। কোথা থেকে? গরিবের রক্ত শোষণ করে তাদের আজকে যেই জায়গায় পৌঁছেছে। রাস্তার টাকা 5 বছর আগে কন্ট্রাক্ট নিয়েছে, সব টাকা আত্মসাৎ, ড্রেনের টাকা আত্মসাৎ, প্রচুর লক্ষ্মীর ভাণ্ডার থেকে আত্মসাৎ, 100 দিনের কাজের সমস্ত ধনী লোকেদের ছেলেদের, নিজেদের ছেলেদেরকে নাম ঢুকে রেখে দিয়েছে। আর গরিব মানুষ না খেয়ে পেয়ে তারা মারা যাচ্ছে, তাদের দিকে কোনো লক্ষ্য নেই। আজকের মশার থেকেও খারাপ হয়ে গিয়েছে, তারা রক্ত শোষার এমন জায়গায় পৌঁছে গিয়েছে। আমি মমতা ব্যানার্জির মতন একজন মহিলা ইদানিং কেন নেগেটিভ ভার্সন গুলো করছেন আমি বুঝতে পারছি না। কারণ তো জানে যে হজ এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। আল্লাহ না রাজি থাকলে সে হজ পালন করতে পারে না। তাহলে আল্লাহ পাক কতটা খুশি হলে যিনি হজ করছেন, যে মুসল্লিটা কতটা খুশি হওয়ার পরে সে মানুষটা হজে যেতে পারছে না, আল্লাহ রাজি হয়েছেন। এটা কি মমতা ব্যানার্জি জানে না? এই তো বাংলা তো হিন্দু মুসলিম শিখ ইসাইলে বাংলা। তিনি তো নামাজ পড়তে যাচ্ছেন, মুসলিমদের মধ্যে গিয়ে দোয়া পাঠ করছেন, তিনি মন্দিরে যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন। তাহলে কি তিনি না জেনে যাচ্ছেন শুধুমাত্র মানুষ আইওয়াজ করার জন্যে? ভোট বড় কথা নয়, হজ যখন আল্লাহ পাক আমার কবুল করিয়েছেন, এটাই আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। আমি আগে হজ করব, হজ পালন করব, তারপর ভোটে কি হবে সে পরে দেখা যাবে। এনআরসি হোক আর সিএ হোক,
কারণ আমি যখন হজ করতে যাচ্ছি, ভারত সরকার এবং আরব সরকার যৌথ অনুমতিতে, তাদের সহযোগিতায় আমি সৌদিতে গিয়ে হজ পালন করতে পারছি। ভারত সরকার জানে না আমি যে হজ করতে যাচ্ছি, ভারত সরকার জানে না। ভারত সরকার তো আমাকে ভিসা দিচ্ছে হজের জন্য। তাহলে যদি এনআরসি হয়, আমি যদি ভিসার কাগজটা দিয়ে ফেলে দিই ভারত সরকারের কাছে, সামনে থেকে আমি এই সময় আমি হজে গেছিলাম, এই তার ডকুমেন্ট, সৌদি এই ফ্ল্যাটে ছিলাম, এইখানে গিয়ে উপস্থিত এতদিন ছিলাম, ওইটাই আইন, ওটাই রাইট। মানুষকে বিভ্রান্ত করে শুধুমাত্র একটা ভোটের জন্য মানুষে একটা হজ কত আশা করে থাকে। মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যে মানুষটা আশা করে থাকে যে জীবনে একবার যদি আল্লাহ রাজি হয়ে যায়, আমি আল্লাহর ঘরে গিয়ে তপ করব, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সোনার মদিনায় গিয়ে আমি নামাজ পড়ব, সেই অধিকারটা ভোটের জন্য আপনি কেড়ে নেবেন তাদেরকে ভয় দেখিয়ে? কল্পনা না। আমার মনে হচ্ছে যে এখানে একটা অশনি সংকেত দেখা দিচ্ছে। না তো এত বিবেকহীন মহিলা তিনি নন, তিনি যেন কোথাও যেন একটা নিজেকে বেঁধে ফেলেছেন, সেই জন্য এই ধরনের মন্তব্যগুলো করছেন। আমি যেমন, আমার কাছে নামাজ বড়, সারা রাত আমার ঘুম হয়নি গরমে, আজকে এত উসপাস তারপর ফোটা ফোটা বৃষ্টিও পড়েছে, আরো অস্বস্তি। ফজরে আজান যখন দিচ্ছেন আসসালাতু খায়রুম মিনান নার, আমি তো সোজা উঠে একদম সোজা নিজেকে পাক পবিত্রতা সহকারে আমি মসজিদে চললাম। তখন আমার ঘুম লাগছিল, ভীষণভাবে ঘুম এসে গেছিলাম। না, আমার ঘুমের থেকে নামাজ উত্তম, আমার আল্লাহ বলেছে। আমি নামাজ পড়তে চলে গেলাম। অর্থাৎ আমার ভোটের থেকে আমি মনে করি আল্লাহ পাক যে হজ কবুল করিয়েছেন যে ব্যক্তিকে, তার কাছে হজটা ভোট পরে হবে, কিন্তু আল্লাহ পাক যেটা রাজি হয়ে গেছে, সেই আল্লাহ পাকে রাজি যদি আমি খেলাফ করি, পরবর্তীকালে সে সুযোগ হয়তো আল্লাহ পাক আমাকে আর দেবে না। মুসলিম শরিয়াতে আমাদের সবথেকে বড় কাজ হচ্ছে হজ করা, এটা আমাদের নবীর সুন্নত বলে গণ্য করেছে। তা আজকের যে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী, আমাদের এই গণতন্ত্র রাষ্ট্রে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে এভাবে একটা অসামাজিক কথাবার্তা বলছে। কিছুদিন আগে বলা হয়েছিল যে মসজিদে তোমার জুম্মার দিনে যে বয়ানগুলো দেওয়া হয় ওগুলো অস্বাভাবিক। তাই এইগুলো যে বেফালতু কথাগুলো বলছে আজকের, বুঝতে পারছি না উনি কেন মুসলিমদের ওপরে এত টর্চার করছে। এখন তো বুঝতে পারছি 2011-তে আমরা ভেবেছিলাম এই সরকার আমাদের জন্য কাজ করবে, কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে এই বিজেপি সেই তৃণমূল একদম বিজেপির হয়ে তলা থেকে কাজ করছে। আর যেটা জানি আমরা, ওপেন শত্রুর সাথে লড়া যায়, কিন্তু লুইকে যে শত্রুগিরি করে তার সাথে লড়া যায় না, সেটা আমাদের সাথে মুসলিমদের সাথে করছে আজকের এই রাজ্য সরকার। তা রাজ্য সরকারকে বলি, দিন আর বেশি দিন নেই, 2011-তে যে আপনি এসছিলেন এক লাফে, আর এক লাফে আজকেরেও নামবেন এই 26-এ, লেবে যেতে হবে বাধ্য। কালকের যে ভোটটা হয়ে গেছে, আশা করি তো মনে হয় অনেকটা বুঝতে পারছেন। তা আর এইভাবে প্রমালোচনা দেবেন না মানুষকে। কিন্তু ভোটটা আগে নয়, আগে হজ। কেননা 1 বছর আগে থেকে এই সমস্ত হাজী সাহেবরা ভারতবর্ষ এবং সৌদি আরবের উভয় দেশের আপনার ভিসা পারমিশন নিয়ে, পাসপোর্টের পারমিশন নিয়ে এবং সমস্ত কিছু কাগজপত্র কমপ্লিট করে তারা হজে যাচ্ছেন। যদি মুখ্যমন্ত্রী উনি বলেন যে হজে না গিয়ে আগে ভোট দেন, তাহলে ভোট দিতে গেলে হজটা হবে না, তাহলে এই যে 4-5 লক্ষ টাকা তারা ক্ষতিগ্রস্ত হবেন। অতএব এনারা হজে এনাদের যেতে হবে, হজে আপনারা যান। পরবর্তীতে যদি নির্বাচন কমিশন বা যদি জিজ্ঞাসা করে যে আপনারা ভোট দেননি কেন, তখন আপনারা ওই ভিসাটা শো করবেন যে আমার ভারত সরকার অনুমতি দিয়েছে এবং সৌদি সরকারের অনুমতিতে আমি হজে গেছি, সেই জন্য করে আমি ভোট দিতে পারিনি, আমি পরবর্তীতে আবার ভোট দেব, দিলে ওরা ঠিক হয়ে যাবে। উনি তো মুসলমানের তোষণদারি করে, ভাওতাবাজি করে আজকের পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। উনি সক্রিয়ভাবে মুসলমানদের দরদি নয়, উনি হচ্ছে একজন সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীর
পরে উনি কাজ করে বেড়াচ্ছে জনগণের টাকায় দুর্গা বা জগন্নাথ মন্দির করে বেড়াচ্ছে পুরীতে। ওনার কাজ হচ্ছে মানে সমস্ত ধর্মের মানুষের মানে কর্মস্থান এবং তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের বাসস্থান এই নিয়ে চিন্তা ভাবনা করার। কিন্তু উনি মন্দির মসজিদ নিয়েই ব্যস্ত। তো উনি আর এছাড়া কি বলতে পারে? ওনার তো ভোটটাই দরকার, হজটা তো পরে, উনি তো ভোট নিয়েই ব্যস্ত। উনি ভোটটাই না পেলে, মুসলমানদের ভোটটা না পেলে উনি তো মসনদে বসতে পারবে না। এই জন্য উনি এই কথাটা বলেছে।